গত আগস্ট মাসে বন্যার কারণে সরকারি হিসেবে ৮৬১টি স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এর প্রভাব পড়েছে আসন্ন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং দ্বাদশ মানের বোর্ড পরীক্ষার উপর। বোর্ড পরীক্ষার জন্য এবার ভেন্যু খুঁজছে টিভিএসসি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হতে চলেছে ২৪ ফেব্রুয়ারি থেকে, আর তা চলবে ২২ মার্চ পর্যন্ত। এছাড়াও ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৫ ফেব্রুয়ারি থেকে, আর তা শেষ হবে ১৮ মার্চ। স্বাভাবিক কারণে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে প্রস্তুতি চলছে জোরদার। একই সঙ্গে প্রস্তুতি চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল কলার পরীক্ষারও। আর এই প্রস্তুতি চলছে মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা গ্রহণ স্থল তথা ভেন্যু পরিবর্তন ঘিরে। এর জন্য নিয়মিত রাজ্যের বিভিন্ন এলাকা সফর করছেন পর্ষদের আধিকারিক দল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু কেন্দ্রের আওতায় থাকা পরীক্ষা গ্রহণ স্থল তথা ভেন্যুর বদল হতে চলেছে বলে জানিয়েছে টিভিএসসি। আর এটা হবে রাজ্যের প্রায় সব জেলাতেই। এক্ষেত্রে বড় কারণ হলো মাস কয়েক আগের বন্যা। এর জন্য ইতিমধ্যেই পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভারপ্রাপ্ত বিশেষ আধিকারিকরা সফর করেছেন রাজ্যের বিভিন্ন এলাকা। এর মধ্যে রয়েছে পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার আওতাধীন মান্দাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, রয়েছে গোমতী জেলা সদর উদয়পুরের সমতুলপাড়া বাগমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। শুধু তাই নয়, রাজ্যের দক্ষিণ জেলার একাধিক পরীক্ষা গ্রহণ স্থল এই কারণে বদল হবে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। উল্লেখ করা যেতে পারে, ১৯ আগস্ট থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে ত্রিপুরায় প্রায় ৮৬১টি স্কুল এবং কয়েকটি কলেজের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছিল রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।